একটা মানুষ যদি চলে যায়, সে যদি আবার ফিরে আসে, তারে আর আপন মনে হয় না। পর মানুষে যে আপন ভাবা যায়, আর যে চলে যায় তারা আর আপন মনে হয় না। যে যদি চলে আবার ফিরে আসে, তারে মনে হয় না সে আপন। কেন? সে আবার চলে যেতে পারে। সে একবার যখন যেতে পারছে, সে আবার চলে যেতে পারে। কিন্তু তারে আগের মতন ভালোবাসা যায় না। যখন ভালোবাসা ছিল, যখন আসছিল, সে যদি কাঁদতো, কিছু করতো, তো মনে কষ্ট লাগতো। তার জন্য কি অভাব আছে, তাদের পূরণ করতে হবে। তার যা লাগতো পূরণ করতে হতো। কিন্তু এখন সে মানুষ যদি আবার ফিরে আসে, তার মনে হয় না আপন না। সে পরই থাকে, তার কখনো আপন মনে হয় না। সে যে যায়, সে লোক ভুল মানুষ। সে যদি ফিরে আসতে চায়, তারা কখনো গ্রহণ করতে নাই। একটা পর মানুষের সাথে নতুন করে বাঁচতে পারা যায়, কিন্তু যে চলে যায়, সে ফিরে আসলে তার জীবনে তার সাথে ভালো থাকা যায় না, কখনো থাকা যায় না ভালো। কেন আমার দৃষ্টিতে বলছি, মনের ভিতরে বহুত হাহাকার আঘাত ইয়া লাগে, প্রশ্ন জাগে। সে যে আমার ছেড়ে চলে গেল, চলে গিয়া সে কি করছে, কার সাথে রয়েছে, কে? নানান প্রশ্ন জাগে, নানান মাথায় আসে, নানান মনের ভিতরে খটকা লাগে। তার কিভাবে আবার আপন করা যায়? তার তো কোনোভাবেই আপন করা যায় না। তো মানুষ ঢুস খায়, ঢুস হয়। একবার দুইবার ডাস খায়, তারপরে সে সোলো হয়ে যায়। তা মনে হলো হয়তো তারে ভোলা যায় না, কিন্তু তার ভুলতে হবে। বাঁচতে হলে তাকে ভুলতে হবে। আর দুনিয়াতে কেউ আপন না, ভাই বলো, মা বলো। হ্যাঁ, পৃথিবীতে দুনিয়াতে মাই সব হয়। আর যে আমার সৃষ্টিকর্তা, সে আমার আপন, সে আমার ব্যক্তি, সবই আমার। সে আমার ভালো মন্দ রিজিক মাজিক যা আছে, সে আমার মালিক। সে আমার রাস্তা দেখাবে, যে এই যে রাস্তা দেখাইলাম, আমি তার বড় সে আছে। কিন্তু যে ভুল মানুষ, তারা কখনো আর আপন করা যাবে না, আর আপন হবেও না। যদি সে আবার আসেও, তখন তারে গ্রহণ করা যাবে না। ওই ভালোবাসাটা আর হবে না। ভালোবাসাটা হবে না এই কারণে, কি লেগা? সে আগের মতন নাই, সে আগের মতন নাই। আর তার প্রতি ফিলিংস নাই, ভালোবাসা নাই। কেন? এখন যদি একটা মানুষ কবরে শুয়ে থাকে, তারে যদি আমি যখন জিন্দা থাকতে তখন তার আমি কবরে শুয়ে থাকে, তার কবরে যদি মালা দিয়ে রাখি, ফুল দিয়ে রাখি, এটা হবে না, কখনো হবে না। মানুষ আঘাত কিভাবে খায়, বিশ্বাসে আগুন জ্বালায় ঘরের ভিতরে। এত বিশ্বাস করার পরও সে এত মনে আঘাত দিয়ে লাইছে, কখনো কল্পনা করা যায় না। আর
আর কল্পনা কিভাবে করব? তাদের চিন্তা করতে করতে নিজের দেহ সব কিছু নষ্ট করে হালা। তো বিনিময়ে কি পাওয়া গেল? ধোকা, প্রতারণা, গাদ্দারি। তা গাদ্দারি করা সবচেয়ে বড় কথা। তারা কখনো মাফ করা যায় না। না এই দুনিয়াতে তারা মাফ করা যাবে, না ওই দুনিয়াতে তারা মাফ করা যাবে, না আখিরাতে মাফ করা যাবে। তার কখনো মাফ করা যাবে না। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। ভিডিওটা যদি মোটামুটি ভালো লাগে, আপনাদের কথা, এসব কথা যদি আপনাদের ভালো লাগে, একটা ইউটিউবে যদি দেখেন সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে দেখলে একটা লাইক করে একটা কমেন্ট করে দেবেন। আল্লাহ হাফেজ। ভালো থাকেন, সুস্থ থাকেন। দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। আর আমার জন্য দোয়া করেন যেন আমি সুন্দর ভালো চলতে পারি আর বাঁচতে পারি। আল্লাহ হাফেজ।